নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী, বনগাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচনা 2024 সালের সোমবতী অমাবস্যা, শেষ অমাবস্যা। তো এই সোমবতী অমাবস্যায় আপনাদের ভাগ্যের মহা পরিবর্তন আসতে পারে। এর জন্য বন্ধু আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে। 2024 এবার 30শে ডিসেম্বর সোমবতী অমাবস্যা পড়েছে। সোমবতী অমাবস্যার দিনে এর গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। এই দিনে এমন কিছু কাজ করুন, এই অমাবস্যায় এমন কিছু কাজ করুন যা আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠতে পারে। আপনার জীবনে অন্ধকার মুছে যে আলোর পথ আসতে পারে। এর একটি গুরুত্বপূর্ণ তারিখ যাকে সোমবতী অমাবস্যা বলা হয়। এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে এমন কিছু কাজ আপনার জীবনে মহা পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই অমাবস্যায় আপনি করবেন সেটিকে জেনে নিয়ে কাজে লাগান। তাহলেই আপনার জীবনে বাধা বিপত্তি কেটে যে জীবনে আসবে পরিবর্তন। আপনার জীবনে কাটবে ভাড়া, আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। সোমবতী অমাবস্যার দিনে এর গুরুত্ব এতটাই বেশি যে কোনো একজন ব্যক্তি যদি এই সময় দান করে থাকেন, দান আপনি এই সময় জামা কাপড় দান করতে পারেন। এই সময় আপনি আপনার সাধ্য মতো যেটা ভালো বুঝেন সেটা দান করতে পারবেন। আর এই দান করলেই আপনার মানসিক শান্তি আসবে। আর মানসিক শান্তি আসলেই আপনার সংসারে সুখ আসবে। আসুন জেনে নেওয়া যাক আজকের আলোচনা। সোমবতী অমাবস্যার দিনে দানের গুরুত্ব এতটা বেশি এবং এটি বিভিন্ন রূপে করা যেতে পারে। সোমবতী অমাবস্যার দিনে কিছু জিনিস দান করুন যা খুবই শুভ বলে মনে করা হয়। এই সময় আপনি সাদা মিষ্টি, জামা কাপড়, জুতা, চপ্পল ইত্যাদি ইত্যাদি দান করতে পারেন। এই জিনিসগুলি দান করলে আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। তাই 2024 সোমবার 30শে ডিসেম্বর দিনটিকে কাজে লাগান। আপনার একটি দিনের এই যে কাজ আপনার জীবনের ভোল্ট পাল্টে দিতে পারে। সোমবতী অমাবস্যার দিনে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে হলে তাহলে অবশ্যই তর্পণ এবং গাছে জল দান করতে পারেন। এটাও এক ধরনের দান। তাতে কি আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই দিনে আপনি যদি গরিব, অসহায় এবং অভাবীকে বস্ত্র
অর্থ দান করেন, তাহলে আপনিও আপনার জীবনের অর্থের জায়গা আসবে। অর্থ আপনার হাতে থাকবে। অর্থের দ্বারা আপনি আপনার পরিবারকে সুখে রাখতে পারবেন। প্রিয়, অর্থ এবং বস্ত্র এই দিনে অবশ্যই ভিখারি বা অভাবে, ভিখারি বললে ভুল হবে, অসহায় এবং অভাবীকে অবশ্যই দান করুন। সম্মতি অমাবস্যার দিন জীবনের সুখ শান্তি দেওয়ার জন্য গাছকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে গাছের যত্ন নিন, গাছকে নিয়ে পরিচর্যা করুন এবং গাছের জলদান করুন। আপনার এই ছোট্ট একটি কাজ আপনার জীবনে অনেক সুখ শান্তি নিয়ে আসবে। আপনার পরিবার ভালো থাকবে, আপনার বাড়ির সন্তানেরা ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। তাহলে এই সম্পত্তি অমাবস্যা এতটাই গুরুত্ব, ভগবান শিবকে নিয়ে এই সম্পত্তি অমাবস্যা হয়, সাথে মা পার্বতী জড়িত। তাই এই সম্পত্তি অমাবস্যার দিন অবশ্যই আপনি যতটুকু পারবেন আপনার সাধ্য মতো, আপনার সাধ্য যদি মনে হয় আপনি সোনা রূপা দান করবেন, এর থেকেও যদি মনে হয় আপনি আরো দামি কিছু দান করবেন, তাহলে ভগবান মহাদেবের হাত আপনার মাথার উপর থাকবে। আপনার সংসারে অভাব অন্টন ধারে কাছে আসতে পারবে না। মহাদেবের আশীর্বাদে আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারবেন। মহাদেব আপনার ভগবান মহাদেব আপনার দিকে মুখ ফিরে তাকাবে, আর মহাদেবের আশীর্বাদ আপনার মাথা পড়লেই আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে। মিলিয়ে নেবেন কথাটা। আমি তোমার সুরের শাস্ত্রী কথা দিলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ঠিক সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। নমস্কার।